এগুলো হচ্ছে মাদার টি গাছ, মানে চা গাছের মধ্যে এগুলো মাদার টি গাছ, এগুলোর মধ্যে ফল হয়। এই যে ফল হচ্ছে, এই ফলগুলারে বড় হলে এরা এগুলা চাষ করতে পারে। বড় বড় ফল হয়। এই যে চায়ের ফুল আসছে, এই যে ফুল আসছে, এর ফুলগুলার থেকে বীজ হয়। এই বীজগুলার আবার এরা লাগায়, ওই যে ওইখানে লাগাইছে, ওগুলার থেকে চা গাছ হয়। মাদার ট্রি এগুলোকে রাখছে বীজের জন্য, বীজ সংগ্রহ করার জন্য। এগুলোর থেকে চায়ের গাছ কত বড় বড়, ওই যে একটা বীজ হয়েছে বড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই সেই কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা স্টেশনের বাহিরের অংশ। এরপরে হচ্ছে ভিতরের অংশ, এদিক দিয়ে লোকজন আসা যাওয়া করতেছে। তো আজকে আমার উদ্দেশ্য হলো সিলেটের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভ্রমণ করা। শ্রীমঙ্গলের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো, বিভিন্ন চা বাগানগুলো, এগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এরপর এই ভিতরে আসলাম। ভিতরে আসার পর এদিকে রেল লাইনের অনেক বড় লাইন, এখানে 7টা লাইন আছে রেল লাইনের। প্রত্যেকটা লাইনের এখানে লাইনের সামনে এক একটা করে মনিটর দেওয়া আছে। কে কোন জায়গায় যাবে, কিভাবে যাবে, টিকিট দেখে, টিকিটের মধ্যে ট্রেনের নাম দেখে এই লাইন ধরে যাইতে হবে। এরপরে হেল্প ডেস্ক আছে, যাদের প্রয়োজন হেল্প ডেস্ক দেখেও যাইতে পারবে। আজকে আমি চলে যাব 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে। 1 নাম্বার প্ল্যাটফর্মে হচ্ছে পারাবত ট্রেন। এই পারাবত ট্রেনের আমরা আজকে পারাবত ট্রেনে করে শ্রীমঙ্গল যাব। সকালের ট্রেনে করে আমরা শ্রীমঙ্গলে যাব। এরপরে বিকেলে 4:30 5টার দিকে আবার ট্রেনে করে ঢাকা চলে আসব। তো আসা যাওয়া এই পারাবত ট্রেনেই। এই ট্রেনের আজকে টিকিটের মূল্য হচ্ছে 275 টাকা। 524 টাকা আছে, নর্মাল 420 টাকা আছে। আমরা সর্বনিম্নটা 275 টাকা দিয়ে আসা যাওয়ার টিকিট কাটলাম। 550 টাকা দিয়ে। 550 টাকার মধ্যে আজকে আমাদের আসা যাওয়া হয়ে যাবে শ্রীমঙ্গল, ঢাকা টু শ্রীমঙ্গল। এরপরে নাস্তা, এরপরে গাড়ি ভাড়া, আর বাকি অন্য খরচ বাবদ সব কিছু আমি অবশেষে আপনাদের সাথে শেয়ার করব। টোটাল আসা যাওয়া আমাদের কেমন খরচ হয়েছে, চলুন দেখি কী অবস্থা। চলে আসলাম আজমপুর রেলওয়ে স্টেশন। এরপর এই রেল স্টেশনের পরের স্টেশন হচ্ছে শায়েস্তাগঞ্জ, তারপরে হচ্ছে শ্রীমঙ্গল। আর বেশি দূর নাই, সামনে আর একটা স্টেশন আছে। এই স্টেশনের পরে আমরা এই কাঙ্ক্ষিত শ্রীমঙ্গলে এসে পৌঁছে যাব। শায়েস্তাগঞ্জ জংশন, এরপরে হচ্ছে শ্রীমঙ্গল। আর অল্প কিছুক্ষণ পরে শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছে যাব ইনশাল্লাহ। রেল স্টেশনের পর এখন যে চা বাগানগুলো দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে আমরা চলে আসছি সেই শ্রীমঙ্গলের আশেপাশে। চারিদিকে শুধু চায়ের বাগান আর বাগান। এই বাগান দেখেই মনে হচ্ছে যে আমরা শ্রীমঙ্গলের আশেপাশে এসে গেছি। এই চা বাগানের মাঝে দিয়ে ট্রেন চলছে। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত শ্রীমঙ্গলে। এই শ্রীমঙ্গলের শ্রীদাস ও মঙ্গল দাসের নাম অনুসারে এই শ্রীমঙ্গলের নাম করা হয় শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে চা বাগানের সংখ্যা সারা বাংলাদেশে হচ্ছে 163টি। তার মধ্যে 40টি চা বাগান শুধু এই শ্রীমঙ্গলে অবস্থিত, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই শ্রীমঙ্গলে। তাই আজকের এই শ্রীমঙ্গলে আছে
রাবার বাগান, লেবুর বাগান এবং আনারসের বাগান, চায়ের বাগান। আজকে ঘুরে ঘুরে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলো দেখব। চলুন দেখি। চলে আসলাম পানসি রেস্টুরেন্টে। রেল স্টেশনের পাশে হচ্ছে পানসি রেস্টুরেন্ট। এখান থেকে সকালে নাস্তা শেষ করব, করে এর সামনে অনেকগুলো অটোরিকশা আছে, সিএনজি আছে, চাঁদের গাড়ি আছে। আমরা সারাদিনের জন্য একটা অটো ভাড়া করলাম। চলে আসলাম বৌদ্ধভূমি এলাকায়। শ্রীমঙ্গলের যে স্পটগুলো পড়ে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই বৌদ্ধভূমি এলাকা। এই বৌদ্ধভূমিটার পূর্বেকার নাম ছিল সাধু বাবার বটতলা। 1971 সালে ঘাতক বাহিনী 47 জন চা শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছিল এই বটতলায় এনে। এরপর থেকে এটার নাম হয়েছে বৌদ্ধভূমি এলাকা। 1910 সালে এর নামকরণ করা হয় শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি। বৌদ্ধভূমির পর শ্রীমঙ্গলের চা বাগান শুরু। চারিদিকে শুধু বাগান আর চায়ের বাগান। কি সুন্দর অপরূপ দৃশ্য, খুবই মনোরঞ্জকর, খুবই সুন্দর দৃশ্য। এই হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান, এদিকে হচ্ছে চায়ের বাগান, অনেক বড় চায়ের বাগান, চায়ের এরিয়া। এ হচ্ছে রাবার বাগান। এগুলার থেকেই এই যে কষগুলা, এই কষগুলা এখান দিয়ে এসে এই ইয়াগুলার ভিতরে পড়ে। এরপরে এই রসগুলা নিয়ে এরা মূলত রাবার প্রস্তুত করে। এই সেই রাবার, রাবারগুলো, এই কষগুলো এখান দিয়ে পড়ে এই পটের মধ্যে জমা হয়, এখান থেকে সংগ্রহ করা হয়। চলে আসলাম শ্রীমঙ্গলের রাবার বাগানে। হচ্ছে রাবার বাগান, রাবারের এই গাছগুলা খুবই দেখার মতো, খুবই সুন্দর। শ্রীমঙ্গল থেকে রেল স্টেশন থেকে বেশি দূরে না, হালকা একটু দূরে আসলে হচ্ছে এই রাবার বাগান। দুই দিকে কি সুন্দর পাহাড়, পাহাড়ের এই পথ ধরে চলে যাচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। চলে আসলাম শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখান থেকে গাছের মধ্যে একটা সাপ পেঁচার আছে, মানে অজগরের একটা সিম্বল দিয়ে রাখছে আর কি গাছের মধ্যে। টিকিটের মূল্য অনেক বেশি, অনেক আগে ছিল 50 টাকা করে, এগুলো বাড়াইয়া এখন 115 টাকা করে দিয়েছে। সুন্দর কি যে জায়বাস, অনেক মোটা মোটা, অনেক বড়, অনেকগুলো বাগান এখানে, বিশাল বড় বড় বাঁশের বাগান, প্রচুর বাঁশ। এখানে একটা মসজিদ আছে, আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারেন। এই লাউয়াছড়া ফরেস্ট বিটি অফিস এর উপরে
আর এখানে হচ্ছে একটা মসজিদ। মসজিদে অনেক লোক নামাজ পড়ে, পর্যটকরা নামাজ পড়তে পারে, সেই সুবিধার্থে এটা করা হয়েছে। এদিকটা হচ্ছে লাউয়াছড়া সিএম অফিস। এই সেই লোহা কাঠ গাছ, সবচেয়ে শক্ত গাছ যেটা বাংলাদেশে। এই গাছের গায়ে দেখেন অনেক করালি ধরছে, তারপরে এই গাছের কিচ্ছু করতে পারে না, প্রচুর শক্ত। এই একটা গাছের দাম প্রায় অনেক টাকা আসবে। লোহা প্রজাতির গাছ, অনেক শক্ত গাছ, বলা যায় বাংলাদেশের সবচেয়ে শক্ত কাঠের মধ্যে এটা হচ্ছে এক নম্বরে। দুইটা গাছ। লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরাঘুরি শেষে চলে আসলাম পদ্মছড়া চা বাগানে। এটা হচ্ছে প্রথমে ঘুরলাম বৌদ্ধভূমি এলাকা, এরপরে ঘুরলাম রাবার বাগান, রাবার বাগানের পর লাউয়াছড়া চা এই জাতীয় উদ্যান, এরপরে চলে আসলাম পদ্মছড়া চা বাগানে। চারিদিকে শুধু বাগান আর চায়ের গাছ আর চায়ের গাছ, খুবই সুন্দর। এগুলো হচ্ছে মাদার টি গাছ, মানে চা গাছই, চা গাছের মধ্যে এগুলো মাদার টি গাছ। এগুলোর মধ্যে ফল হয়, এই যে ফল হচ্ছে, এই ফলগুলারে বড় হলে এরা এগুলা চাষ করতে পারে। চাষ করতে পারে, বড় বড় ফল হয়। এই যে চায়ের ফুল আসছে, এই যে ফুল আসছে, এই ফুলগুলার থেকে বীজ হয়, এই বীজগুলার আবার এরা লাগায়, ওই যে ওইখানে লাগাইছে, ওগুলার থেকে চা গাছ হয়। মাদার ট্রি এগুলোরে রাখছে বীজের জন্য, বীজ সংগ্রহ করার জন্য। এগুলোর থেকে চায়ের গাছ কত বড় বড়, ওই যে একটা বীজ হয়েছে বড়, কি সুন্দর করে চা পাতা সংগ্রহ করে দেখছেন। এই পাতাগুলা কেটে কেটে এরা বিভিন্নভাবে সংগ্রহ করতেছে। বাচ্চা একটা চা পাতা সংগ্রহ করে, এই যে চা গাছ। বাড়ি ঢাকা থেকে আসছি গো চাচি। এই যে মাধবপুরের লেক, লেক থেকে চাচি চা পাতা সংগ্রহ করতেছে চা বাগান থেকে। খুব সুন্দর করে চা বাগান, চা পাতা সংগ্রহ করে এই কচি পাতাগুলা, এই সুন্দর সুন্দর এই কচি পাতাগুলা চাচি সংগ্রহ করে, এগুলার এই প্রসেসিং করে চা বানানো হয় ফ্যাক্টরিতে। বিশাল এলাকা জুড়ে যত দূর চোখ যায় শুধু চা বাগান আছে। মাধবপুর লেকের 0 কিলোমিটার এরিয়া। নূরজাহান চা বাগান খুব সুন্দর, এদিকে পাহাড় এদিকে পাহাড়, দুই পাশে পাহাড়, পাহাড়ের চিপা দিয়া এই হচ্ছে চায়ের বাগান, খুবই সুন্দর। তো ক্যামেরায় এত সুন্দর করে আসতেছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, প্রচুর সুন্দর এই এরিয়াটা।
এই নূরজাহান টি বাগানের দৃশ্য এতই সুন্দর যে ক্যামেরা দিয়ে তো হয়তো আসলে সুন্দর করে আনা যায় না, কারণ এডিট করা, হয়তো কোনো কিছু করা, তারপরে নিয়ে আসা, আর বাস্তবে নিজস্ব চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে এর সৌন্দর্য কত বিশাল। সারাদিন ঘোরাফেরা শেষে অবশেষে চলে আসলাম আবার শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে। এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন, লাইক শেয়ার ইনশাল্লাহ আপনারা করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।